নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমরা এগুলোকে লম্বা লম্বা করে পিস করে নেব। লম্বা বলতে দেখুন আমরা এই রকমভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, তো আমরা পেঁয়াজকলিগুলোকে কেটে নিয়েছি। এতে দেবো আমরা আলু। তো আলুটাকেও আমরা যেরকম পেঁয়াজকলি কেটেছি ঠিক সেইভাবেই আলুটা কাটবো। আমি কিন্তু এখানে নিয়েছি চন্দ্রমুখী আলু, নিইনি জ্যোতি আলু নিয়েছি। তার কারণ হচ্ছে চন্দ্রমুখী আলু না খুব তাড়াতাড়ি গলে যায়, তো এটা বেশ তেলে তেলে করে হবে তরকারিটা, তাই জন্য। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পেছনে যে কালো ময়লাটা থাকে সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমরা কড়াই ভালোভাবে গরম করে এতে দেবো সর্ষের তেল। এটা কিন্তু সাদা তেলে রান্না হবে না, সর্ষের তেলেই এই তরকারিটা ভীষণ সুস্বাদু হয়। তেলের পরিমাণটা কিন্তু এই তরকারিতে একটু বেশি দিতে হবে। তো আমরা এখানে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন আমাদের সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এতে দিচ্ছি 1.25 চামচের মতন রসুন বাটা। রসুনটাকে যখন দেবো আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো, কারণ তেলটা তো আগে থেকে হয়ে গেছে। তো রসুনটা দেওয়ার পরে হাফ মিনিটের মতন হয়ে যাওয়ার পর এতে আমরা দিচ্ছি চিংড়ি মাছগুলো, যেগুলো আগে থেকে আমরা ধুয়ে বেছে হালকা করে নুন মেখে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে 1-2 মিনিটের মতন একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু আবারও বলছি কমানো থাকবে, হ্যাঁ, নইলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তেলে দেওয়ার সাথে সাথে। এবারে আমরা দেবো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা করে যে আলুগুলো কেটেছিলাম। এই তরকারিটা কিন্তু ভাত দিয়ে পরোটা দিয়েও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা দেখার পরে ট্রাই করবেন, খুব ভালো লাগে। শীতকালে পেঁয়াজকলির খেতে খুবই টেস্টি লাগে। আর পেঁয়াজকলি আলু দিয়ে তো আমরা সবাই জানি রেসিপি, কিন্তু এটা একটু অন্য রকমের। আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো আলুগুলো দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজকলি। সব পেঁয়াজকলিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজকলি আলু যখন দেবো তখনও কিন্তু গ্যাসের আঁচটাকে আমরা সিম করে দেবো, মানে কমিয়ে রাখবো। তো আলু যতটা দেবো তার থেকে কিন্তু 2-3 গুণ বেশি পেঁয়াজকলি দেবো, কারণ এটা অ্যাকচুয়ালি পেঁয়াজকলিরই মেন রেসিপি। তো পেঁয়াজকলির পরিমাণটা কিন্তু বেশি থাকবে। দিচ্ছি অল্প করে লঙ্কা বাটা, কারণ আমরা এর মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কাও ইউজ করব। লঙ্কাটা বাটা দিয়েছি কেন, কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, কারণ পেঁয়াজকলিও সবুজ লঙ্কাও সবুজ, তো বাচ্চারা খেতে গেলে মুখে পড়লে ঝাল লেগে যেতে পারে, এই জন্য। এতে দিলাম হলুদের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু প্রথম দিকে খুব বেশি পরিমাণ দেবেন না, কারণ এখানে দেখাচ্ছে অনেকটা পরিমাণ, এটা কিন্তু মজে গিয়ে অনেক অল্প হয়ে যাবে। তো নুনটা আপনারা স্বাদ অনুসারেই দেবেন, কিন্তু প্রথমের দিকে একটু অল্প করে দেবেন। এবারে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, একটু এটা ঝাল ঝাল হবে। আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, কারণ আপনাদের আবারও বলছি এটা খুব একটু তেলে তেলে করে তরকারিটা হবে। তো এবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট 2-3 এটাকে ভালোভাবে আমরা মেশাচ্ছি। পেঁয়াজকলি আলু চিংড়ি মাছ সব যাতে একসাথে মিশে যায়। এবারে এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে না, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবেন, কারণ দেখবেন এটার মধ্যে থেকে কিন্তু একটু জল ছাড়বে। তো জলটাকে শুকিয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু এটাকে ঢাকা দেবো। জল অবস্থায় ঢাকা দেবো না, কারণ জল অবস্থায় ঢাকা দিলে সেই তরকারির টেস্ট একটু আলাদা রকমের হয়। আর এইটা যেহেতু একটু ফ্রাই ফ্রাই আইটেম হবে, তো সেই জন্য আমরা জলটাকে পুরো টানিয়ে নেব। কারণ যে কোনো তরকারি কড়াইতে দেওয়ার পর একটা জল ছাড়ে, তার নিজস্ব জল, প্লাস নুন দিলে আরও একটুখানি জল ছাড়ে। তো এই জলটাকে এই দেখুন, দেখেছেন তো খুন্তির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কতটা জল বেরিয়েছে। যেহেতু আমরা তরকারিটাকে ধুয়ে নিয়েছি তারও একটা জল বেরোয়। তো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমরা জলটাকে পুরো টানিয়ে দেবো। তো দেখুন আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। ভালোভাবে মেশাতে থাকবো।
এবারে দেখুন পুরো জিনিসটা কিন্তু আমাদের একটু ফ্রাই হয়ে গেছে। এইবারে আমরা 10 মিনিটের মতন গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে, যাতে তরকারিগুলো ভেতর থেকে নরম হয়ে আসে। এটা কিন্তু আবারও বলছি ভাত দিয়ে পরোটা দিয়ে ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাচ্চারা কিন্তু সহজে পেঁয়াজকলি খেতে চায় না, কারণ বাচ্চারা তরকারি একটু খেতে কম চায়। এইটা করে দিলে কিন্তু ওরা ভীষণ ভালো করে খাবে। তো দেখুন আমরা 10 মিনিট হয়ে গেছে, আমাদের তেলও প্রায় বেরিয়ে এসছে। পেঁয়াজকলি আলু, পেঁয়াজকলিটা দেখেছেন তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমরা ঢেকে দিয়েছি। যদি ঢেকে না দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু পেঁয়াজকলি তার নিজস্ব রঙেই থাকতো, সবুজ রঙটা। এবার দেখুন পেঁয়াজকলি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে 2 মিনিটের মতন নেড়ে চেড়ে নিয়ে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে, ঢাকবো না কিন্তু আর, গ্যাসের আঁচটাকে কমিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেবো। ঠিক আছে, কারণ জিনিসটা কিন্তু আরও মজে যাবে। দেখুন কীরকম মজে গেছে, আলু পেঁয়াজকলি চিংড়ি মাছ কীরকম নরম হয়ে একসাথে একটা মাখা মাখা তৈরি হয়ে গেছে। তো এবার এতে আমরা দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে কিন্তু আগে থেকে ভালো করে ভিজিয়ে তারপরেই কাটবেন, কারণ ধনেপাতার গায়ে ভীষণ মাটি লেগে থাকে। তো ধনেপাতা দেওয়ার পরে আমরা আবারও 1 মিনিটের মতন এটাকে নেড়ে চেড়ে নেবো, মানে মিশিয়ে নেবো চিংড়ি মাছ, আলু, পেঁয়াজকলি আর ধনেপাতা যাতে একে অপরের সাথে মিশে যায়। 1 মিনিটের মতন এটা নেড়ে চেড়ে আমাদের কিন্তু তৈরি চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজকলি। এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাচ্চারা ভীষণ ভালো খাবে, কারণ আগেও বলেছি বাচ্চারা সবজি খেতে একদম চায় না। তো যেহেতু চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ দেখে আবার যেহেতু একটু মাখো মাখো আছে, খেয়ে নেবে। তো চলুন আমাদের পেঁয়াজকলি আলু দিয়ে চিংড়ি মাছ রেসিপি তৈরি, গরম ভাতের সাথে পরিবেশন করছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। আপনারা কিন্তু এটা পরোটা দিয়েও ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। তো চলুন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।